এখন আমরা আস্বাদন করছি শ্রীধাম নবদ্বীপে তদ্ভবাচিত গৌরচন্দ্রিকা। মায়েরা প্রশ্ন করবে, বাবা দীনকৃষ্ণ গৌর কথা কেন শুনবো? গৌর আমাদের কি দিয়েছে? তাই তো বাবা, 2 বিঘে করে জমি দিয়েছে, না লক্ষ লক্ষ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দিয়েছে যে গৌরের কথা শুনবো? হরি বল। এসব তো কিছুই দেয়নি, তা কেন গৌরের কথা শুনবো? বলে শোনো, আমার গৌর হরি 2 বিঘে করে জমি না দিতে পারে, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট না করে দিতে পারে, কিন্তু আমার গৌর হরি দিয়েছেন 2টি অমূল্য সম্পদ। আর সেই সম্পদ 2টি কি জানেন মা? একটা হলো হৃদয় ভরা প্রেম, আরেকটি অমূল্য সম্পদ, যে পথে এসেছি সেই পথেই আমাদের যেতে হবে, কিন্তু সে পথে যে যাব সেই পথের কথা তো আমাদের কারো মনে নেই। কি বাবা, মনে আছে? মনে তো নেই। তাহলে যে পথ ভুলে গেছি সেই পথে ফিরবো কি করে? সেই পথে ফিরতে গেলে কি প্রয়োজন? সেই মন্ত্রটা আমাদের দান করলেন প্রাণের ঠাকুর আমার গৌর। সেই মন্ত্রটা কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর আমাদের দান করলেন। এই নাম তোমরা বলো, যদি এই নাম তোমরা বলতে পারো, বৈষ্ণব ঠাকুর দাঁড়ে দাঁড়ে গিয়ে নাম বিলাচ্ছে, তোমরাও কৃষ্ণ নাম বলো। এই যে বৈষ্ণব ঠাকুর, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, আমাকে কিছু বলছো বাবা? হ্যাঁ হ্যাঁ, তোমাকেই বলছি। এই যে সব সময় নাম বলছো, আবার অপরকে বলতে বলছো, তা নাম বললে কি হবে সেটা আমাকে একটু বুঝিয়ে বলো তো বাবা। ও, তুমি জানো না? শোনো বাবা, জীব যদি একবার কৃষ্ণ নাম বলতে পারে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই তত পাপ করে। না 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 না, মিথ্যে কথা, এসব মিথ্যে। যেখানে নাম হচ্ছে, যেখানে ভাগবত হচ্ছে, ছুটে যাই পাগলের মতো। কত নাম শুনলাম জীবনে, কতবার নাম বললাম, কিন্তু আমার জীবন থেকে তো জ্বালা যন্ত্রণা দুঃখ দূর হচ্ছে না। তা একবার কৃষ্ণ নাম বললে যদি সর্বপাপ থেকে মুক্ত হওয়া যেত, তাহলে কেন এত যন্ত্রণা, কেন এত জ্বালা? বলতে পারো। বৈষ্ণব ঠাকুর বললেন, শোনো, যেভাবে তুমি আমি নাম বলছি, কোটি জনম ধরিয়া যদি করো নাম সংকীর্তন, তথাপি না মিলবে ব্রজের নন্দের নন্দন। এই বৈষ্ণব ঠাকুর একবার বলছে, একবার কৃষ্ণ নাম করলে সর্বপাপ থেকে মুক্ত হওয়া যায়, আবার বলছে কোটি জনম ধরে নাম করলে পরে মিলবে না ব্রজের নন্দের নন্দন। তাই এগুলো কি ছেলে খেলা কথা হচ্ছে না? না বাবা। হেন কৃষ্ণ নাম যদি, কৃষ্ণ নাম যদি লহ বহুবার, তথাপি না বহে যদি তোমার প্রেম সুধা, প্রেম সুধা। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হা কৃষ্ণ বলতে গিয়ে যদি জীবের দুপুটা নয়নের বাড়ি না বরিশন হয়, বৃথা সে নাম বলা। জানতে হবে হৃদয়ে অপরাধ আছে প্রচুর, তাহাতে কৃষ্ণ নামের বীজ না হয় অঙ্কুর। আমি অপরাধী, আমি অপরাধী। জ্ঞান তো অজ্ঞান তো চলার পথে এত অপরাধ করেছি, এত পাপ করেছি, যার কারণে কৃষ্ণ নাম আমি যতই বলছি, কিন্তু আমার প্রেম নেই কৃষ্ণ নামে, আমার নয়নে বাড়ি বরিশন হয় না। মায়েরা সভা মাঝে বসেছেন, সব কথা যে ভালো লাগবে তার কোনো মানে নেই। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে সব কথা যে ভালো লাগবে তার কোনো মানে নেই, তবে যে কথাগুলো ভালো লাগবে রে, সেগুলোকে একটু আঁচলে গেরো মেরে রাখি। যাদের এত আপন ভাবছিস, একদিন এরা আর তোর আপন থাকবে না, এরা কেউ সঙ্গ দেবে না। যেদিন নিঃস্ব
একাকিত্ব মনে হবে, সেদিন নির্জনে বসে ওই আঁচলের গেরোটা খুলে একটু স্মরণ করিস। ঈশ্বরের কথায় এত আনন্দ যা তোকে মানব সমাজে কেউ কোনোদিন দিতে পারে না। এটা আমার ঠাকুরের কথা। তাই মানব জীবনে চলতে গেলে যে সভা মাঝে বসেছেন, আমি বেশি কিছু বলবো না, আমাদের লীলার দিকে এগিয়ে যেতে হবে। তাই সভা মাঝে বসেছেন মানব জীবনে দুটি জিনিসকে ঠিক রাখবেন। দুটি জিনিস কি? একটি হলো নাম, আর একটি হলো প্রণাম। নাম যদি করতে হয় নামের মতন করে নাম করুন। যে নামে দুফোঁটা নয়নের বাড়ি পরিষ্কার হবে সেইভাবে নাম করুন। সে নাম কে করেছিলেন? আমাদের নামাচার্য হরিদাস, যিনি নামের আচার্য। শ্রীক্ষেত্রে যায়, জগন্নাথ দর্শন করতে যায়। জগন্নাথ তো দর্শন করতে যায় না, হ্যাঁ, ওখানে জগন্নাথ দর্শন করতে যাবার আগে হ্যালো আমাদের ডবল বেডের একটা রুম লাগবে, একটা লজ লাগবে। আগে থেকেই চিন্তা, কেননা ইন্দ্রিয়কে সুখ দিতে হবে। আমি যে ভগবত দর্শন করতে যাচ্ছি সেদিকে আমার খেয়াল। এমতো ভুল অনেক করি। বাড়িতে একটা কোনো যোগ্য অনুষ্ঠান হচ্ছে, ব্রাহ্মণ ঠাকুর ফর্দ লিখে দিয়েছে, 6খানা গামছা লাগবে, 2 কাপড় লাগবে, 4টে শাড়ি লাগবে, শুনেই একবারে চোখ কপালে উঠে গেল। তা তোমার যদি চোখ কপালেই উঠে যাবে শুনে, তা তোমার যোগ্য করার দরকার কি আছে? যা লাগবে সেটা তো ঠাকুর লিখবে। এইবার দোকানে গেল, দোকানে গিয়ে দোকানিকে বললো, বাবু আমার বাড়ির যজ্ঞের এই সব লাগবে। তা বাবা কেমন দামের দেব? না, ওই আর কি চলার মতন মোটামুটি একটা দিন আর কি, ওই ঠাকুর মশাইকে দেবো। তো ও, তুমি তাহলে যজ্ঞ করছো না, তুমি ভগবানের সেবা করছো না, তুমি ঠাকুর মশাইকে দেবে বলে কিনতে গেছো। নিতাই গৌর হরি হরি। এই উদ্দেশ্যগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ঈশ্বরের প্রতি সংশয়গুলোকে দূরে সরাও। এত বড় শ্রীক্ষেত্র, এত ভক্তের জায়গা হবে, আর আমার মতো নরকের কীট ঈশ্বর দর্শন করতে যাবে, আমার একটু থাকার জায়গা হবে না? ঈশ্বর আমাকে থাকতে দেবে না? তাই কোনো কিছু আগে থেকে না চিন্তা করে জগন্নাথ বলে বেরিয়ে পড়ুন, জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়ুন। জগন্নাথ ধামে নাবার সাথে সাথে একটা দণ্ডবত প্রণাম করুন। আমরা তা করি না। আগে গিয়ে লজে উঠবো, হোটেলে রুমে উঠবো, এবার যা কিছু সেবা করতে নেই সেই সব সেবা করবো। এবার সেবার পর কি না আনন্দ করতে হবে। জগন্নাথ দর্শন হইল দূরে একটা, চল সমুদ্রে একটু স্নান করে আসি। নিতাই গৌর হরি হরি। সমুদ্রে গেলাম, সমুদ্রে গিয়ে সমুদ্রে ঝাঁপাই জুড়লাম, কোমর ভাঙলাম, ঠ্যাং ভাঙলাম, কোনোই ভাঙলাম, আর পূজা একটু যা হোক করে দিতে হবে, দিলাম। আর বিখ্যাত দোকানের পেড়া, কাকাতুয়ার পেড়া বিখ্যাত, জগন্নাথ ধামে নিলাম, বাড়ি ফিরলাম। এই হলো আমাদের জগন্নাথ দর্শন। না, এভাবে জগন্নাথ দর্শন করতে নেই। জগন্নাথ ভূমিতে নেবে আগেই এগিয়ে যাও জগন্নাথ মন্দিরে। মন্দিরের নাট মন্দিরটি এখনো বর্তমান, মায়েরা এখনো গরুর স্তম্ভটি বর্তমান, যেখানে প্রত্যেক দিন আমার গৌর হরি প্রভাতকালে গিয়ে ওই গরুর স্তম্ভে হাত দিয়ে দাঁড়াতে। সেই নাট মন্দিরে কত পরম বৈষ্ণবদের পদধূলি, আমার গৌরের পদধূলি, ভগবানের পদধূলি মিলেমিশে একাকার হয়ে আছে। সেখানে একটু গড়া দিন, দেখবেন জীবনে কত আনন্দ। এবার জগন্নাথকে দর্শন করি। জগন্নাথ দর্শন করে এবার একটু প্রসাদ সেবা করার চিন্তা করুন। হে প্রভু, আমি একটু প্রসাদ পাবো না? ভগবানের মাহাত্ম্য নেই, ভগবান নেই, এই সংশয়গুলো আমাদের মধ্যে, কিন্তু ভগবান এখনো আছেন, এখনো সত্য। ডাকার মতো করে ডাকতে পারলেই ওই পাথর থেকেই তিনি বেরিয়ে আসেন ভক্তকে সাড়া দিতে। নিতাই গৌর হরি হরি। ভক্তকে সাড়া দিতে ভগবান সেই পাথর থেকে বেরিয়ে আসে। লক্ষ্য করে দেখবেন, আমরা যদি রন্ধন করি, রন্ধন করতে গিয়ে উনানে যদি পরপর পরপর হাঁড়ি সাজিয়ে দিই আর নিচে যদি জাল দিই, সব থেকে দেখবেন নিচে যে হাঁড়িটা আছে সেই হাঁড়িটা আগে পক্ক হচ্ছে। কিন্তু জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের মাহাত্ম্য দেখুন, পরপর একটা উনানে 7টি ভাণ্ড সাজিয়ে দেওয়া হবে, জগন্নাথ দেবের ভোগ রন্ধন হবে। জগন্নাথের মাহাত্ম্য, নিচের হাঁড়িটাতে জাল পাচ্ছে, অথচ সর্বপ্রথম পক্ক হবে একেবারে সপ্তম, মানে উপরের ভাণ্ডটি। তাহলে এটা ভগবানের লীলা নয়, ভগবানের কৃপা নয়। তারপরে ষষ্ঠ মানে 6 নম্বর, তারপরে পঞ্চম, চতুর্থ, তারপরে তৃতীয়, দ্বিতীয়, সর্বশেষে পক্ক হবে ওই নিচের ভাণ্ডটি।
আবার সব থেকে বড় মাহাত্ম্য, প্রত্যেক দিন 56 ব্যঞ্জন হচ্ছে জগন্নাথ দেবের। এই 56 ব্যঞ্জনটা এসেছে কোথা থেকে? না, যেদিন গিরি গোবর্ধন ধারণ করেছিলেন আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, ওই ছোট্ট বয়সে মা যশোমতীর দুঃখ হয়েছিল যে ছেলেটা এক মুহূর্ত একটু খেতে না পেলে, মানে সেবা না পেলে আমাকে কত জ্বালাতন করে। আর সেই ছেলেটা আজকে জগৎ জীবের জন্য 7 দিন 7 রাত্রি অনাহারে অনিদ্রায় কেমন করে দাঁড়িয়ে আছে। আমার ছেলেটা আর বাঁচবে? মায়ের দুঃখ হয়েছিল। তাই 7 দিন পরে যখন গিরিরাজকে নিচে নামালো ভগবান, সেখানেও সংশয় ছিল মানুষের। শুধু আজকে আমাদের সংশয় নয়, প্রত্যেক যুগে যুগে মানুষের সংশয়, যার কারণে ভগবানের সঙ্গ তারা পায়নি। সংশয় কেমন? ভগবান গিরিরাজকে তুলে ধরেছে, মানুষের সংশয়, বাবা এত বড় পর্বতকে এইটুকু একটা ছেলে তুলে ধরেছে, যদি আমাদের মাথায় চেপে যায়। বাঁচার সময় তখন চিন্তা ছিল না, ছুটে গিয়ে প্রবেশ করে গেল। এবার পরে চিন্তা হচ্ছে যদি পাথরটা চেপে যায়, পাহাড়টা যদি আমাদের মাথায় চেপে যায়। তাই কেউ ধরতে গেল, কেউ ফুটি দিয়ে ঠেকান দিচ্ছে। ভগবান মুচকে মুচকে হাসছে, বেশ তোদের যখন সংশয় হয় তোরা ধর। এবার ভগবান মনে মনে চিন্তা করল, বেশ সবাই যখন ধরেছে আমি একটু আলগা দিই। এই ভগবান যেই একটু আলগা দিয়েছে, ছেড়ে দে মাকে দে বাঁচি। ওরে বাবারে, গেল রে গেল রে। নিতাই গৌর হরি হরি। বুঝতে পারছেন বিষয়টা? সেই থেকে 56 ব্যঞ্জনের যে রীতিটা জগন্নাথ মন্দিরে সেই মা যশোমতী করেছিলেন, তখন থেকে 56 ব্যঞ্জন ভগবানের জন্য আজও জগন্নাথ মন্দিরে হচ্ছে। এবার সেই 56 ব্যঞ্জন মায়েরা, আমরা যদি 10,000 ভক্ত একসঙ্গে চলে যাই, ওই ব্যঞ্জন সকলের কারো কম হবে না আর কারো বেশি হবে না। আবার 1 লক্ষ ভক্ত যদি সেখানে উপস্থিত হই, কারো কম হবে না, কারো বেশি হবে। কত মাহাত্ম্য ভগবান। এবার প্রসাদ পেয়ে একটু অপেক্ষা করুন। আরে বাবা, স্বয়ং তো করবো, শোবো শোবো করে ভগবত দর্শন করতে গেলে হবে? কখন রুমে ঢুকবো, একটু বিশ্রাম করতে হবে। ঘুমিয়ে ঘুমিয়েই তো জীবন কাটিয়ে দিলাম। হরি বল, হরে কৃষ্ণ। মাতৃগর্ভ থেকে এলাম, এখন তো 100 বৎসর পরমায়ু কলুজীবে। কলৌজীবের 100 বৎসর পরমায়ু, কিন্তু 100 তো যাচ্ছে না, ওই ঠেলে ঠুলে 50 কি 60। হরি বল। আর 60 বৎসর যদি পরমায়ু হয়, তার মধ্যে মাতৃগর্ভ থেকে আসার পর 5 বৎসর অজ্ঞান অবস্থায় কেটে গেল, 5 চলে গেল, রইল 55। আর এই 55 যে রইল, 24 ঘন্টায় দিন রাত্রি হচ্ছে। আর এই 24 ঘন্টায় যে দিন রাত্রি হচ্ছে, তাতে আমরা 8 ঘন্টা করে ঘুমাচ্ছি। তা 55 বৎসর 8 ঘন্টা করে ঘুমালে পরে নিতাই গৌর হরি হরি। মানব জীবনে আরো 20 বৎসর মাইনাস হয়ে গেল, 25 চলে গেল। আবার যারা আমার মতো একটু আলসে কাতুরে, আলসে কাতুরে মানে মায়েরা বোঝেন তো, মানে কুড়ে কুড়ে ওই দুপুর বেলা সেবা করে একটু গড়া না দিলে আমার আবার দেহ চলে না। ওই একটু গড়া দিতে গেল মানে বেটা 2 ঘন্টা ঘুমিয়ে গেল, আরো 5 চলে গেল। তা ঘুমিয়েই তো জীবন কাটিয়ে দিচ্ছ। 2 দিনের জন্য ভগবত দর্শন করতে গিয়েছ, ওটাকে একটু পাশে রাখো না, অপেক্ষা করো। প্রত্যেক দিন জগন্নাথ দেবের ধ্বজা উত্তোলন হচ্ছে, সেই মাহাত্ম্য দর্শন করো। ধ্বজা উত্তোলন দর্শন করে সেখানে ভক্তের সঙ্গে উলুধ্বনি করো, জয়ধ্বনি করো, চিৎকার করে বলো জগন্নাথ দেবী কি জয়, জগন্নাথ দেবী কি জয়, জগন্নাথ দেবী কি জয়, সুভদ্রা মাইয়া কি জয়, বলভদ্রজিউ কি জয়। একটু জয়ধ্বনি করো, দেখবে কত আনন্দ। হরি বল, হরে কৃষ্ণ, জয় শ্রী রাধা। হ্যাঁ, এবার যেই ধ্বজা উত্তোলন দর্শন হয়ে গেল, এবার এগিয়ে চলো সেই জায়গায়। কোন জায়গায় যাব? যে জায়গাটির নাম হচ্ছে বাবা গম্ভীরা। আজান লম্বিত বাহু, যে গৌরের কথা আমরা শুনছি, জানু ছাড়িয়ে হাঁটু পর্যন্ত হাত, এত লম্বা, 8 ফুট 3 ইঞ্চি উচ্চতা, আর অপরূপ রূপের মানুষ। এই যে রূপের কথা হচ্ছে, এত রূপমাধুর্য একবার যদি ভক্ত দর্শন করে, ভক্তের ক্ষমতা নেই সে রূপমাধুর্য থেকে নয়নকে ফিরিয়ে নেবে।
ভক্তের নয়ন ডুবে যায় ওই গৌর রূপ সাগরে, আর জীবনের মতো ভক্তের নয়ন আর ফেরে না। এত রূপমাধুর্য, এত লম্বা হয়ে ওই ছোট ছোট ঘরটার মধ্যে একাধ দিন নয় বাবা, একাধ দিন নয়, একেবারে 12 বৎসর রায় রামানন্দ স্বরূপ দামোদরের সঙ্গে কৃষ্ণ কথায় তিনি মত্ত ছিলেন। সেই স্থান দর্শন করে একটু প্রণাম জানান। আজও আমার সচি মায়ের পাঠানো, কেন মায়ের মন তো এমনিতে তো মাকে না বলেই সন্ন্যাস নিয়েছে। অদ্বৈত আচার্যের গৃহে যেদিন দেখা করতে এলেন, সেদিন মা জিজ্ঞাসা করেছিলেন, নিমাই তোর মনের ইচ্ছাটা কি আমাকে একটু বলতো বাবা। নিমাই বলেছিল, মা আমি আমার কৃষ্ণ পেতে চাই, আমি বৃন্দাবনে যেতে চাই। মা বলেছিল, ওরে নিমাই, বৃন্দাবন যে অনেক দূরের পথ রে, তুই যদি বৃন্দাবন চলে যাস, আমি জনমের মতো আমার নিমাইকে আর কোনো দিন দেখতে পাবো না, আর কোনো খবরও পাবো না। তা শোন বাবা, মায়ের কথা একটা রাখবি? বলো মা। না, যে কৃষ্ণকে পাবার জন্য তুই শ্রীক্ষেত্র জগন্নাথ ধামে গেলে পরে যে কৃষ্ণকে পাবার জন্য তুই বৃন্দাবনে যাবার চিন্তা করছিস, সে কৃষ্ণ জগন্নাথ রূপে বিরাজ করছে শ্রীক্ষেত্রে। তুই জগন্নাথ ভূমিতে যা, অন্তত পক্ষে আমি অগণিত ভক্ত রথের সময় জগন্নাথ দর্শন করতে শ্রীক্ষেত্রে যায়, অন্তত আমি ভক্তের কাছ থেকে আমি তোর খোঁজটা পাবো যে আমার নিমাই কেমন আছে। তাই মায়ের কথা রাখতে জগন্নাথ ধামে গিয়েছিল। আজও সেই ছেঁড়া কাঁথাখানা রয়েছে, আজও প্রদীপটা প্রজ্বলিত, আজও দীপ দীপ করে জ্বলছে, সেগুলো দর্শন করতে হয়। এবার এগিয়ে যাব কোথায়? আজও সেই বৃক্ষটি বর্তমান, যে বৃক্ষটির নাম হচ্ছে বাবা, এদিকে রাধে রাধে, বাবাকে বাবার মতো যেতে দাও, এমন করে তাকাচ্ছে যেন তোমার ঘাড়ের উপর দিয়ে নিয়ে যাচ্ছে। এখান থেকে সরে আসতে হবে, মনোনিবেশ করতে হয় ভাগবতের আসরে। কোথায় কি হয়ে গেল, কে এলো, এত নজর দিলে হবে না। যে যার কর্ম সে তার করবে। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, হুঁশিয়ার থাকতে হবে। লক্ষ্য করে দেখতে, আজও সেই বৃক্ষটি বর্তমান, যে বৃক্ষটির নাম হচ্ছে মায়েরা সিদ্ধ বকুল বৃক্ষ, সিদ্ধ বকুল তলা বলে। সেই বকুল বৃক্ষের কাছে গিয়ে দাঁড়াতে হয়। সেই বকুল বৃক্ষের নিচেই বসে নামাচার্য হরিদাস সারাদিনে 3 লক্ষ নাম জপ করতেন। তা 3 লক্ষ নাম যে জপ করতেন, 3 লক্ষ নাম জপ করতেন 3 রকম ভাবে। একটা হচ্ছে বাচিক জপ, একটা হচ্ছে উপাংশু জপ, আর একটা হচ্ছে মানসিক জপ। তা বাচিক জপটা কেমন? না, বাচিক জপটা হচ্ছে উচ্চৈঃস্বরে 1 লক্ষ নাম জপ করতেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এমনি করে যদি আমরা একদিন নাম জপ করি, 1 মাস গলা দিয়ে রা বেরোবে না। এইভাবে 1 লক্ষ বার নাম করতেন। তারপরে এবার জপ করতেন উপাংশু জপ। উপাংশু জপ মানে ফিস ফিস করে মুখটা নড়বে, কিন্তু পাশের কেউ শুনতে পাবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এটা গেল উপাংশু জপ। আর সব থেকে কঠিন জপ যেটা, সেটা হলো মানসিক জপ। এই যে মায়েরা সভা মাঝে বসেছেন, আমার শ্রদ্ধ পিতৃবর্গ সভা মাঝে বসেছেন, হ্যাঁ আপনারা জানলেন যাদের দীক্ষা হয়েছে, গুরুদেব বলেছে নামটা জপ করবি। তা যখনই গুরুদেবের দেয়া নাম জপ করতে বসি, চারিদিকের যাতনা যন্ত্রণা এসে আমার মধ্যে উপস্থিত হয়, আমার নাম আর ঠিকঠাক ভাবে হয় না। তা এমতো সমস্যা যাদের রয়েছে, আমি তাদেরকে বলে যাচ্ছি, আমার কথা নয়, বড় বড় মহান ব্যক্তিদের কথা। তেনারা বলেছেন যে নাম করতে বসে যদি কারো এমতো আন চিন্তা আনমন হয়, তাহলে তার নাম কেমন করে করতে হবে না, যে বিগ্রহের সামনে, মানে বিগ্রহ না থাকলেও একটা বাড়িতে চিত্রপট মানে ভগবানের ছবি রাখবে,
সেই ঠাকুর ঘরটাতে বসে একেবারে নয়ন মেলে, মানে চোখ বুঝে না বসলেন নাম করবেন বলে। এবার ওই ভগবানের দিকে দেখতে দেখতে নামটা এতটাই জোরে জোরে জপ করুন যাতে নিজে শুনতে পান। 10 মিনিট 15 মিনিট আপনি চেয়ে চেয়ে যখন নামটা জপ করবেন, করতে করতে এবার আস্তে আস্তে নয়নটাকে মুদিত করুন। একদিন করে দেখবেন সভা মাঝে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, নাম করতে বসে আপনার আর আনচিন্তা হবে না, আর আনচিন্তা হবে না। সেই মানসিক জপ মনে মনে জপ করতেন 1 লক্ষ বার, তারপরে তিনি প্রসাদ পেতেন। তা আমরা সেই সিদ্ধ বকুলতলায় গেলে আমরা তো সেই মহান সাধককে অর্থাৎ সেই নামাচার্যকে দেখতে পাবো না, সে ভাগ্য তো করিনি। কিন্তু বৃক্ষটা এখনো দণ্ডায়মান, সেই বৃক্ষের কাছে গিয়ে বৃক্ষটাকে একটু জড়িয়ে ধরবেন। তবে হ্যাঁ, খুব সাবধানে। বৃক্ষটাকে জড়িয়ে ধরতে বলছি মানে কেউ যেন আবার এই শোনা কথা শুনে জগন্নাথ ভূমিতে গিয়ে ওই বৃক্ষে কাছে গিয়ে যেন জড়িয়ে ধরতে যাবেন। কেন, ওই বৃক্ষে অনেক বড় বড় শুঁয়া পোকা হয়, অনেক বড় বড় বিষধর শুঁয়া পোকা। সেই কাঁটা যদি কারো অঙ্গে লাগে তার ক্ষতি হতে পারে। তাই দেখবেন কখনো তারা উপরের দিকে থাকে, আবার কখনো নিচের দিকে থাকে। সেই বৃক্ষটাকে একটু জড়িয়ে ধরে বৃক্ষটাকে বলবেন, হে বৃক্ষ, এই তোর তলে বসে একজন মহান মাপের সাধক সারা দিনে 3 লক্ষ নাম জপ করত, কিন্তু দুর্লভ মানব জন্ম পেয়েছি বটে, কিন্তু মানব জন্ম পেয়ে বৃথা বৃথা জন্ম। 3 লক্ষ তো দূরের কথা, 3000 সেটাও বাদ দাও, আমি 300 বার পর্যন্ত নাম বলতে পারবো না, আমার সময় নেই। তাই ওরে বৃক্ষ, তুই অন্তত একটু কৃপা কর, এই দুর্লভ মানব জন্মে যেন সারা দিনে এই বদনে অন্তত ভগবানের নামটা 3 বার আমি বদনে বলতে পারি। তাই গৌর হরি বল হরি। এ গেল নাম। আর প্রণাম করে কে দেখিয়েছেন? প্রণাম করে দেখিয়েছেন বৈষ্ণব চূড়ামণি 6 গোস্বামী পাদের মধ্যে 1 গোস্বামী পাদ, যিনি হলেন রঘুনাথ দাস গোস্বামী। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই রঘুনাথ দাস গোস্বামীদের মধ্যে সব থেকে ছোট ছেলে। তিনি সারা দিনে 3000 বার প্রণাম করতেন। আমাদের মধ্যে কে এমন আছে একবার প্রণাম করব সেটাই পারি না? আবার প্রণামের কি ঘটা আমাদের? কেউ এইভাবে করছে, কারো আবার এইভাবে করারও সময় নেই, এমনি করে দিয়ে চলে যাচ্ছে, সময় নেই। সময় নেই। আবার কেউ কেউ এই যে এখানে এটা মন্দির, এটা কিসের মন্দির? হ্যাঁ, কালী মায়ের, কালী মাতার মন্দির। এই মন্দির মা বিরাজ করছে। এখান দিয়ে হয়তো কাটা সবজি চাষ, অনেকে কি বলে কাটরা ফসল না কি বলেন, কাটা ফসল, শশা চাষ করেছে, হয়তো ঝিঙে বা পটল করেছে। তা ভোরের বেলা উঠে এই পথ দিয়ে হয়তো বাজারে বিক্রয় করতে যাচ্ছে, মা যেন একটু ভালো দামে বিক্রি হয়, মা গিয়ে বাজারে ঝিঙে বিক্রি করবে। এই তো আমাদের ভক্তি। না, প্রণামটাকে আগে জানতে হবে। তিনি 3000 বার প্রণাম করতেন, 1000 বার প্রণাম করতেন। বৃন্দাবনে আমার ভগবান যেখানে যেখানে লীলা করেছেন সেই লীলা ক্ষেত্রে শুয়ে শুয়ে প্রণাম, যে প্রণামটা আমি আপনাদের চরণে জানালাম, এটাকে বলে দণ্ডবত প্রণাম। 1000 বার। তারপরে 2000 বার প্রণাম করতেন হাঁটু গেড়ে প্রণাম, যে প্রণামটার নাম হচ্ছে পঞ্চাঙ্গ প্রণাম। যত সাধুগুরু বৈষ্ণব বৃন্দাবনে আছেন তাদের চরণে এমনি এমনি তেনারা মাথার মণি নয়, ভক্তের হৃদয়ের মণিকোঠায় এমনি এমনি জায়গা করেনি। জমিদারের ছেলে হয়ে রাজ সুখ ছেড়ে, রাজভোগ ছেড়ে, ইন্দ্র সম ঐশ্বর্যকে পিছনে ফেলে, অপ্সরা সম স্ত্রীকে পরিত্যাগ করে তিনি গৌরপাদ পদ্মে আশ্রয় নিয়েছিলেন। এত সোজা কথা নয়। তিনি 3000 বার শুধু প্রণাম করতেন না, তারপরে 1 লক্ষ বার ভগবানের নাম করতেন। তারপরে তিনি প্রসাদ পেতেন। কি প্রসাদ পেতেন? কি প্রসাদ পেতেন? নর্দমায় পচা গলা গন্ধ ছেড়ে যাওয়া যে প্রসাদ, সেবার যোগ্য নয়, ফেলে দেওয়া হতো।
সেটাকে সেখান থেকে কুড়িয়ে জল দিয়ে ধুয়ে একটু লবণ দিয়ে সেই প্রসাদ খেতে। বুঝতে পারছেন? এই আমাদের মতন সেবা দেয়া নয়। কি ভক্তি! এইটুকু একটা থালা, এইটুকু একটা গ্লাস। হ্যাঁ হ্যাঁ, কোথায় যাচ্ছ গো? বাজারে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, বাজারে যাচ্ছি। তা শোনো, এই নকুল দানাটা মনে করে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, নকুল দানা ওই 100 গ্রাম। তবে শোনো, বড়টা নিও না, বড় দানাটা নয়, ওই ছোট দানাটা নিয়ে এসো। ছোট ওই যে এখন 100 কিনলে 1 মাস হবে। হরি বল, হরে কৃষ্ণ। কি ভক্তি গদগদ! মায়েরা এসব বিধি ভক্তি থেকে বেরিয়ে আসতে হবে গো মা। 4টে নকুল দানা দিয়ে, ধূপ দিয়ে, বাতি দিয়ে, একবারে গলায় কাপড় দিয়ে, কি ভক্তি! 4টে নকুল দানা দিয়ে কি চাইছে? ছেলেটা মাধ্যমিক দিচ্ছে, যেন ভালোভাবে পাশ করে। হরি বল। মেয়েটার যেন সুপাত্রে বিবাহ হয়, সংসার যেন সুখের হয়, বিজনেসটা যেন ভালো থাকে। কি দিয়েছে? 4টে নকুল দানা। হরে কৃষ্ণ। এসব ভক্তিতে কিছু হয় না। ভগবান সেবা করে কি জানো? ভগবান সেবা করে ভক্তের হৃদয়ে যেটুকু ভক্তির রস সঞ্চার হয়, সেটা ভগবান সেবা করে। আমি গাড়িতে আস্তে আস্তে শুনছিলাম, এক ব্যক্তি বলছিল, ভগবান কখন নাবে জানো নিচে? যেমন অগাধ বড় লোক 10 তলার উপরে আছে, এই গরম, এসিতে বাস করে, নিচে একটা শশার গাড়ি দাঁড়িয়ে আছে, শশা বিক্রি করছে। তিনি 10 তলা থেকে নেমে এসে সেই শশা কিনে সেবা করছে, এসি রুম ছেড়ে দিয়ে। বলো কেন? না, ওই শশাটা সেবা করলে জলের যে অপূর্ণতা, এই গরমের মধ্যে দেহের মধ্যে যে জলের অপূর্ণতা, শশাটা সেবা করলে সেই পূর্ণতা পাবে বলে সে তখন ওই 10 তলার এসি সুখ ছেড়ে দিয়ে শশাটা সেবা করতে নিচে নামছে। ভগবান বলছেন, আমি নাবি তখন, যখন ভক্ত ওই ভক্তির রস আমাকে সেবা দিতে চায়, তখন আমি নেমে আসি করতে। তাছাড়া আমি নামি না। সেই রঘুনাথ দাস গোস্বামী তিনি প্রণাম করে দেখালেন। একটা দণ্ডবত প্রণাম, আর একটা কি প্রণাম? পঞ্চাঙ্গ প্রণাম। আর যাদের অসুবিধা আছে, বসলে উঠতে পারে না, শুলে পরে উঠতে পারে না, তাদের জন্য একটা প্রণাম মহাজন করলেন। সেটা হচ্ছে শ্রদ্ধা ভাবে দাঁড়িয়ে এইভাবে একটা ভক্তির সঙ্গে প্রণাম করা। এটাকে বলে ত্র্যাং প্রণাম। মানে অসুবিধা থাকতেই পারে, তাই নাম আর প্রণামকে ঠিক রাখবেন, জীবনে আর কিচ্ছু প্রয়োজন হবে না। তাই আজকে আমার গৌর হরি শ্রীধাম নবদ্বীপে পতিত পাবনী মা গঙ্গার তীরে বেলি অবসান কালে গঙ্গা দর্শন করতে যাচ্ছে। আর এদিকে বিষ্ণুপ্রিয়ার মা প্রিয়াকে বলছে, প্রিয়া, হ্যাঁ মা, মা একটু গঙ্গা থেকে জল নিয়ে আয় তো, এই নে কলসি। তা প্রিয়া কলসি নিয়ে জল আনতে যাচ্ছে। সময়টা কখন? বেলি অবসান কাল। এদিকে প্রিয়া জল আনতে যাচ্ছে, আর ওদিকে গৌর হরি গঙ্গা দর্শন করতে এসেছে। আর যে ঘাটে জল নিতে যাবে, ওই ঘাটের কাছেই প্রভু দণ্ডায়মান। প্রিয়া যেই কলসিটি গঙ্গায় ডোবাতে যাবে, আর নয়ন পড়ল আমার গৌর রূপে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, জল নিয়ে তার আর হয় না, এইভাবেই ধরে আছে কলসি। যখন সময় চলে যাচ্ছে, একজনের রাগ হলো। সে কে? না, সে হলো পতিত পাবনী গঙ্গা, একটা মেয়ে। মানে দেখবেন, কোন মা যদি মনে মনে কাউকে একটু ভালোবাসে, কোন পুরুষকে, কোন কারণে যদি তার সঙ্গে বিবাহ না হয়, মনে মনে যাকে পতিত্ব বরণ করে, সে হয় তার আসল স্বামী। তা মনে মনে গঙ্গা আমার ভগবানকে ভালোবেসে আসছে, যুগে যুগেই বেসে আসছে। কপাল দোষে এবার ভগবত সঙ্গ হয়নি, সেটা আলাদা। তাই গঙ্গার রাগ হলো, রাগ করে, জল নিতে এসেছিস, জল নে। অমন করে পরপুরুষের দিকে হাঁ করে তাকিয়ে থাকার কি আছে? কোনো দিকেই তো খেয়াল নেই। গঙ্গা দেখলো যে না, এভাবে হবে না। গঙ্গা কি করলো? তার স্রোতকে বাড়িয়ে দিল। আর যেই স্রোত বাড়িয়ে দিয়েছে, ওই জলের ঢেউ এসে যেই প্রিয়ার কলসিতে লেগেছে, হাত থেকে কলসিটি ছাড়া হয়ে গেছে। যা 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 যা, গেল 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 গেল, ভেসে গেল।
শুধু কলসি ভাজলো না না, কুল কলসি ভেসে গেল, কুল কলসি ভেসে গেল, আরে কুলি কলসি ভেসে গেল। কলসি ভাসিয়ে পাগলের মতো সে ঘরে ফিরেছে। মা বলছে, এই প্রিয়া, প্রিয়া তুই জল আনতে গেলি, তোর জল কোথায় বা কলসি কোথায় রেখে এলি? কথা বলে না, না না কথা বলে না, না কথা বলে না, কথা বলে না, কথা বলে না। মায়ের সঙ্গে কথা, উমা ভালো মেয়ে আমার জল আনতে গেল, এ কি হলো, কথা বলছে না? এই যাদব, আমায় কিছু বলছো মা? হ্যাঁ হ্যাঁ তোকে বলছি। এই দেখ তো দিদি কথা বলছে না, যাক তুই ডেকে নিয়ে আয়, ওর তো খিদে পেয়েছে, সেই কখন ভর দুপুরে একটু সেবা করেছে, একটু সেবা করবে তো, মানে খাওয়া দাওয়া করবে তো, যা দিদিকে ডেকে নিয়ে আয়। তা যাদব তো ভাই হয়, মানে বিষ্ণুপ্রিয়ার ভাইয়ের নাম হচ্ছে যাদব। তা যাদব গিয়ে বলছে, দিদি, ও দিদি, না না কথা বলে না, না না কথা বলে না, না কথা বলে না, আমাদের প্রিয়ার কি হয়েছে কারো সনে কথা বলে না, আমাদের প্রিয়ার কি হয়েছে কারো সনে কথা বলে না। সদাই ধ্যানে চাহে মেঘ পানে, নাগরী রে ওরে ও নাগরী, নাগরী রে সদাই ধ্যানে চাহে মেঘ পানে, না চলে নয়ন তারা, চলে নয়ন তারা, বিরতি আহারে রাঙাবাসি করে, বিরতি আহারে রাঙাবাস পরে, বিরতি আহারে রাঙাবাজ করে, যে মতো যোগিনী পারা, মত যোগিনী পারা, যে মতো যোগিনী পারা, কথা বলে না, কথা বলে না। সর্বনাশ, মেয়ে কারোর সঙ্গে কথা বলছে না। আস্তে আস্তে বাবা ভক্ত চঞ্চল হয়ে গেল। জয় শ্রী রাধা। একটা সেবা হচ্ছে তো, আর একটা সেবা দিলে গড় হজম যদি হয়ে যায়, নিতাই গৌর হরি হরি। জয় শ্রী রাধা। তা দেবে, পরে দেবে। যে সকল মায়েরা পেলেন না যেন অভিমান করবেন, রাগ করবেন না, দেবে। বলবে ছেলেটা কি বদমাশ রে বাবা, একটু প্রসাদ আসছিল, হতেই পারে। অভিমান অভিমান করবেন না। লক্ষ্য করে দেখুন, মেয়ে যখন কথা বলছে না, সর্বনাশ। ওগো ওগো যাদবের বাবা, ও প্রিয়ার বাবা, আমার মেয়েকে কতবার বলেছি যে এই খোলা চুলে বাইরে যাস না। দেখবেন মায়েরা যদি, মেয়েরা খোলা চুলে বাইরে যায়, ওরে চুলটা একটু বেঁধে যা, বলে না, খোলা চুলে যাস না, অপদেবতা ভর করবে। আর সেই হয়েছে, মনে যাও তুমি বৈদ্য ডেকে নিয়ে এসো, কবিরাজ ডেকে নিয়ে এসো। তা রাজ বৈদ্যকে ডেকে নিয়ে এসেছে। বৈদ্য এসেছে, দেখি দেখি মা, চোখ টেনে দেখছে, দেখি মা জিভটা দেখি, কিছুই বুঝতে পারছে না। ও প্রিয়ার মা, এক কাজ করুন, আপনি একটা কাঁচা হলুদ নিয়ে আসুন।
তা হলুদ নিয়ে এসেছে, এক কাজ করো একটু শিলনোড়াটা নিয়ে এসো। তা শিলনোড়া নিয়ে এসেছে, শিলনোড়া নিয়ে এসে শিলটা রেখে শিলের উপরে হলুদটা দিয়েছে, দিয়ে এবার ওই নোড়াটা প্রিয়ার হাতে ধরিয়ে, সে তো কারোর সঙ্গে কথাই বলছে না, তার দেহই চলছে না, বললো না ওই ও তো ধরে আছে, এবার ওর হাতটা ধরে ওই নোড়া দিয়ে হলুদটাকে ভাঙো দেখি। আর যেই না এবার ওই নোড়াটা তুলে আর হলুদের উপর আঘাত করেছে, যেই না হলুদটা ভেঙেছে, ওই হলুদের ভিতরের বর্ণ দেখে প্রিয়া চিৎকার করে উঠল, না না না, চিৎকার করে উঠল। আর কেউ কোনো কথা বলল না। কবিরাজ ডাকছে, এসো এসো, চলো বাইরে চলো। বাইরে গিয়ে বলছে, শোনো, তোমার মেয়ের যা হয়েছে, যে কথা বাবাকে বলা যায় না, যে কথা মাকে বলা যায় না, যে কথা ভাইকে বলা যায় না, তাহলে বলা যায় কাকে? না, বলা যায় একমাত্র পরম বান্ধবী বা বন্ধুকে। মানে কি হয়েছে? ভালোবাসা হয়েছে, ভালোবেসেছে। এই আমাদের মতন ভালোবাসা না বাবা, আমাদের ভালোবাসা মানে এখন তো আবার ভালোবাসা বলার জন্য একটা যন্ত্র বিজ্ঞান দিয়েছে, নাম করা যন্ত্র। কি যন্ত্রটার নাম কি? যন্ত্রটার নাম হচ্ছে মোবাইল। মোবাইল তো নয়, মোবিল। ভালো কাজে লাগালে মোবাইল, আর যদি ঠিকঠাক কাজে না লাগাতে পারো ওই মোবিল। যার দাগ যদি কাপড়ে লাগে অত সহজে আর দাগ উঠবে না। নিতাই গৌর হরি হরি। ওই ফেসবুকই করো আর হোয়াটসঅ্যাপই করো। ওর ইংলিশটা আমরা আজও জানতে পারলাম না। কেমন হয় জানেন তো? যদি কখনো এটিএম এ টাকা তুলতে যায়, কাঁচের একটা দরজা থাকে না, শপিং মলে যদি কখনো জানো যে কাঁচের দরজা, বললো বেটা যতই শিক্ষিত হোক না কেন, যতই সে ইংলিশে এমএ করুক, বাংলায় এমএ করুক, অগাধ ডিগ্রি নিয়ে বসে থাক, ওই কাঁচের দরজাটার সামনে গিয়ে বেটাকে অন্তত 2 সেকেন্ড হলেও দাঁড়াতে হবে। বলো কেন বাবা দাঁড়াবে কেন? না ওই ঠেলবো না টানবো এটা তাকে ভাবতে হবে। নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধে। তা যাক যেখানে ছিলাম, তা সেই ভালোবাসা নয় আমাদের ভালোবাসা। হলো এই ভালোবাসার বানানটা বলো, তাড়াতাড়ি বলো। বাংলা বাংলা। ও বাবা, তুমি ইংলিশ জানো? মুশকিল ব্যাপার। এই তুমি জানো বাংলা? হ্যাঁ, তুমি জানো বাংলা? বাংলাটা বলো তো একটু শুনি। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসা। ভয়াকা, লয়কা, বয়াকা, দন্তস্বয়। আপনারা বলেন বাবা কি বানান জানে না? সত্যি আমি জানি না। ছোটবেলায় বাবা মা কত বলেছিল, খোকা পড় পড় পড়। তখন যদি পড়াশোনাটা করতাম তাহলে জিজ্ঞাসা করতে হতো। তা যাই হোক, ভালোবাসার বানানটা আপনারা শুনে নেবেন, মানেটা বুঝে নাও। মানে আমাদের ভালোবাসা। ভয়াকা মানে ভালো মন্দ বিচার না করে, লয়কা মানে লোক লজ্জার মাথা খেয়ে, বয়াকা মানে বাবা মায়ের মাথা হেঁট করিয়ে, বাকি রইল কি? দন্তস্বয়কা। এবার সাগরে গিয়ে ঝাঁপ দেয়া। এই হলো আমাদের ভালোবাসা। কিন্তু প্রিয়ার ভালোবাসা তো তা নয়। হ্যাঁ, সে কথা কাকে বলবে? পরম বান্ধবী। কে না, তিনি হলেন কাঞ্চনা। কাঞ্চনা এসেছে, প্রিয়ার কণ্ঠ জড়িয়ে ধরছে। এই প্রিয়া, সকলে যা তা বলছে, কি হয়েছে তোর? কারোর সঙ্গে কথা বলছিস না? আর যখন এ কথা জিজ্ঞাসা করেছে, প্রিয়া তখন কারোর সঙ্গে কথা বলেনি। খানিকটা থেমে যেন একটা দমকা শ্বাস নিল। কাঞ্চনা, আমার কেন এমন হয়েছে জানিস? আমি একটা অপরূপ রূপের মানুষ দেখে এলাম রে, আর সেই থেকেই আমার এই মতো অবস্থা। হ্যাঁ, অপরূপ রূপ। আর তুই মনে হচ্ছিস যেন আগে কখনো রূপ দেখিস। দামিনী দাম দমন রুচি দর্শনে। দামিনী মানে বিদ্যুৎ। কি গো বাবা, একবার যদি বিদ্যুৎ চমকায়, এত তার রূপের জ্যোতি আমাদের চোখে ধাঁধা লেগে যায়, আমরা তাকাতে পারি না, তাই না? তাহলে কত রূপ। তা সেই রূপকেও কি হার মানিয়ে চাই? প্রিয়া বলে, ওরে কাঞ্চনা, অমন বিদ্যুৎ একটা তো দূরের কথা,
যদি শত শত বিদ্যুৎকে একত্রিত করা হয়, তার যে রূপের জ্যোতি বাহির হবে, সে রূপকেও হার মানায় আমার ওই রূপের মানুষ। রূপের মানুষ ও বাবা, দামিনী দাম দমন রুচি দর্শন, দূরে গেও দরপকি দাম। এই পিয়া, তা শুনেছি নাকি এই জগৎ সংসারের সব থেকে রূপবান পুরুষ হলো মদন, মানে কামদেব মদন। তা তুই কি বলিস, তার থেকে রূপবান? বললো ওরে কাঞ্চনা, ওই কামদেবও এসে দর্শন করেছে। কামদেবকে সৃষ্টি করেছেন কে বাবা? ব্রহ্মা। কেন, নারী পুরুষ হলেই তো হবে না, কাম চাই, না হলে সৃষ্টি হবে না। তা কামদেবকে সৃষ্টি করে তাকে 5টি বাণ দিয়েছে, আর অগাধ রূপের মাধুর্যে ভরিয়ে দিয়েছে। আর 5টি বাণ, মদন, মাদন, শোষণ, স্তম্ভন আর সম্মোহন। আর সেই বাণগুলো রাখার জন্য একটা তুন দিয়েছে, যেতে রাখা হয় ওটাকে তুন বলা হয়। ওই তুনটার নাম হচ্ছে অক্ষয় তুন। অক্ষয় তুন। তা এক বাণেতে জগৎ সংসারকে টলিয়ে দিয়েছে মদনের এত শক্তি। একটা বাণ, আমরা সকলে জর্জরিত। নিতাই গৌর হরি বল। মদনের এক বাণেতে আমরা সবাই জর্জরিত। বাণ কর্ম করে, আবার মদনের তুনে এসে ফেরে। কিন্তু ওরে কাঞ্চনা, কাঞ্চনা মদন ওই রূপে নয়ন দিয়ে একটি একটি করে বাণ নিক্ষেপ করে। অন্যান্য দিন বাণ কর্ম সেরে তুনে ফিরে আসে, কিন্তু আজকে আর ফিরে আসছে না। হরি বল। আজকে ওই বাণ গিয়ে ওই রূপের মানুষটার চরণে পুষ্প হয়ে শরণ নিচ্ছে। 5টা বাণই যখন চরণে শরণ নিয়েছে, এবার মদন কি করবে? মদনের তুন শূন্য হয়ে গেল। মদনের তুন শূন্য হয়ে গেল। মদনের তুন শূন্য হয়ে গেল। বলো এবার মদন, মদন কি করিবে? মদনের তুন শূন্য হয়ে গেল। ওগো এবার মদন কি করিবে? গৌর চরণে শরণ নিল। ওগো এবার গৌর হরি চরণে শরণে নিল। এবার মদন কি করিবে? চরণে শরণে নিল। মদনের তুন শূন্য হয়ে গেল। দামিনী দাম দমন রুচি দর্শনে, দূরে গেও দরপকি দাম, মানে মদনের দর্পও চূর্ণ হলো আমার গৌরূপে নয়ন দিয়ে। তা এই প্রিয়া, আস্তে আস্তে, হরে কৃষ্ণ। তুই সোনফুল দেখেছিস? সোনফুল, মায়েরা সোনফুল দেখেছেন কখনো? আমি দেখিনি, তবে শুনেছি সোনফুলের বর্ণটা নাকি একবারে সোনার মতো চকচক। তাই তো বাবা? সোনফুলের বর্ণটা নাকি সোনার মতো চকচকে। তা তুই কি বলছিস? ওই বর্ণকেও হার মানায় তোর ওই রূপের মানুষটা? প্রিয়া বলে, শোন কাঞ্চনা, ওরে শোনকু কুসুম তাহে, কোন গনই রে শোনকু সমতাহে, নাগরী রে কোন গনই রে, ওরে পাতর
পাতর অরুণ শান্তা ওরে প্রাতর অরুণ শান্তা প্রাতর অরুণ শান্তা ওরে কাঞ্চনা ফুল দেখতে সুন্দর হতে পারে কিন্তু ওরে কাঞ্চনা ফুলের মধ্যে কাঁটা থাকে আবার ফুলের মধ্যে পোকাও থাকে। এই দেহ ফুলটাকে বিচার করে দেখ, 5টি কাঁটা আর 6টি পোকা বিরাজ করছে এই দেহ ফুলের মধ্যে। 5টি কাঁটা কি? জাতি বিদ্যা রূপ যৌবন মহতঞ্চ। জাতের গুণ, আমি ব্রাহ্মণ, আমি বৈষ্ণব, এরা নিজ জাত, এরা ছোট জাত। আবার কেউ কেউ বিদ্যার গুমর করছে, কেউ কেউ রূপের গুমর করছে, কেউ কেউ আবার যৌবনের গুমর করছে, কেউ কেউ আবার মহতের গুমর করছে। এই 5টি কাঁটা কিন্তু আমাদের বারে বারে আঘাত করছে এই দেহের মধ্যে। আর পোকা 6টি কি? ওই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা পোকাতে আপনার আমার এই মানব জীবনটাকে একেবারে শেষ করে দিচ্ছে, কুড়ে কুড়ে সেবা করছে। তাহলে ফুলের মধ্যে কাঁটা আছে আবার পোকাও আছে, কিন্তু আমার ওই রূপের মানুষ, ওই ফুলে যেন কোনো কাঁটাও নেই আর কোনো পোকাও নেই। বাহ, তা নয় মানলাম, কিন্তু ওই প্রভাতের সূর্য তাকে যে এত অপরূপ দেখতে, তাকেও কি হার মানিয়েছে? বললো মানাবে না। ওরে কাঞ্চনা, ওই প্রভাতকালে যখন সূর্য উদয় হয় ওই তখনই দেখতে ভালো লাগে, আর যত বেলা হয় তার তাপ আর কেউ সইতে পারে না, গা জ্বালা দেয়, পোড়া দেয়। কিন্তু আমার ওই রূপের মানুষের তাপ যদি কোনো ভক্তের অঙ্গে এসে একবারে লাগে, তার সর্বঙ্গ শীতল করে দেয়। তাই গোরা রূপে যাই বলিহারি নগরী রে, ওরে গোরা রূপে যায় বলে হারে নাগরী রে, গোরা রূপে যায় বলে হারে। আমি যতই বলি আর ততই হারি, আমি যতই বলি আর ততই হারে। ওই গোরা রূপের যাই হারি, যতই বলি আর ততই হারি। ওই গোরা রূপের যায় বলে হারি, যতই বলে আর ততই হারে। এর সুধাকর মুরচি চরণ তলে করু দশন খরূপ ধরি, সুবরণ বরণ হেরি নিজ বরণ মানি আপন সন্তাপ নিজ সমজারি। ভাষম সম করইতে পৈঠল অনল সন্তাপ, যা সম অধিক বিধিক নাহি অনুভবী, তুলনা দিবার নাহি ঠোর। জগদানন্দ কুহু তুলনা পহুক পহুক নিরূপম গৌর গৌর কেশর গৌর কেশর রে এ নিরূপম গৌর কিশোর রে, নিরূপম গৌর কিশোর রে, নিরূপম গৌর কিশোর রে। ও নিরূপম গৌর কিশোর রে এ দেখ ঝাউতে ঝাউতে রেখা ঝাউতে 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 রেখা দেখ ঝাউতে ঝাউতে রেখা
खड़ा जाके ना जाके निकता तेरे के झाऊ हाँ ও নিরূপম গৌর কি সররে নিরূপম গৌর কি সররে গৌর কিশোরে নিরূপম গৌর কিশোরে ও নিরূপম গৌর কিশোর রে নিরূপম গৌর কিশোরে নিরূপম গৌর কিশোরে নিরূপম গৌর কিশোরে নিরূপম গৌর কিশোর